মুম্বাই বধ করতে ফুল ফিট মোহাম্মদ রশিদ, আনোয়ার আলীরা। काटू क्या अभी काटू? नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের একেবারে শেষ ল্যাপ, শেষ মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে রয়েছে ইস্ট বেঙ্গল দল, সামনে মুম্বাই সিটি এফসি। এই কাঁটা টপকাতে পারলেই কার্যত আগামী 17ই মে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের যে ডার্বি হতে চলেছে, সেই ডার্বিতেই যে শিরোপা জয়ের খেতাব অর্জন করার একটা লড়াই থাকবে তা কার্যত স্পষ্ট হয়ে যাবে। তার আগে এই মুম্বাই সিটি এফসি ম্যাচটা জিততেই হবে লাল হলুদ ব্রিগেডকে। আর তাই দেরি না করে কয়েকদিনের ছুটি কাটিয়ে আবারও অনুশীলন শুরু করে দিল ইস্টবেঙ্গল দল যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে। ওড়িশাকে হারিয়ে কার্যত স্বস্তি পেয়েছে লাল হলুদ ব্রিগেড এবং বড় ব্যবধানে জয় ইউসেফ এজ্জেজারি থেকে শুরু করে সকলেই ফর্মে রয়েছেন। কিন্তু গত ম্যাচে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের যে মাঝমাঠ, সেই মাঝমাঠে একাধিক খেলোয়াড় ছিল না। রশিদ মিগুয়েল জুটিকে শুরু থেকে পায়নি ইস্টবেঙ্গল দল। মিগুয়েল তো কাঠ সমস্যার জন্য ছিলেন না, অন্যদিকে আনোয়ার আলী তিনিও ছিলেন না শেষ ম্যাচে। সব মিলিয়ে সেই সমস্ত না থাকাকে কাটিয়ে উঠে এই ম্যাচ অর্থাৎ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জিততে চাইছে ইস্টবেঙ্গল দল। এদিন শুরুতে কিছুটা শারীরিক কসরত, তারপরে চারজন ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিসে যায় অস্কার বুজো ব্রিগেড। এবং যেটা সবচেয়ে স্বস্তির খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, সেটা হচ্ছে ফুল ফিট কার্যত মোহাম্মদ রশিদ, আনোয়ার আলীরা। অন্ততপক্ষে সিচুয়েশন প্র্যাকটিসে তাদের অনুশীলন দেখে স্পষ্ট। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন এই দুই জুটি, সঙ্গে মিগুয়েল তো ছিলেনই। আশা করা হচ্ছে মুম্বাই সিটি এফসি ম্যাচে তার যদি নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে এর থেকে বড় সুখবর আর কিচ্ছু হবে না ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। যদিও দুই ম্যাচের নির্বাসন এখনও পর্যন্ত রয়েছে মিগুয়েলের। তবে এদিন মোহাম্মদ রশিদ ও আনোয়ার আলীরা পুরোদমে অনুশীলন করলো দলের সঙ্গে। এই দুই খেলোয়াড় খুব একটা ফিট ছিলেন না, আর এবার সেই সমস্ত কাটিয়ে পুরোদমে অনুশীলন করছে রশিদ, আনোয়ার। এবং নিজেদেরকে ফুল ফিট করতে আরও যে কতটা মরিয়া রশিদ তা কার্যত দেখা গেল এদিন অনুশীলনের শেষে। রশিদকে দেখা গেল একা নিভৃতে অনুশীলন করতে। দলের সমস্ত খেলোয়াড়রা যখন ড্রেসিং রুমে, যখন কোচ অস্কার ব্রুজো অনুশীলন করিয়ে কার্যত বেরিয়ে যাচ্ছেন, ঠিক তখন একা গোটা মাঠ দৌড়চ্ছেন রশিদ, নিজেকে ফিট করে তুলছেন। কারণ প্রত্যেকটা দলের খেলোয়াড়দের মধ্যে তাদের প্রতিটা রন্ধে হয়তো ঢুকে গেছে এই চ্যাম্পিয়নশিপের লড়াইটা, যে লড়াইটা খুব সামনে এবং খুব কাছে রয়েছে ইস্টবেঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে। সব মিলিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে জোর কদমে অনুশীলন সারছে লাল হলুদ ব্রিগেড। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।